জয় মা। আমি সৌরেন্দ্র। আমার ব্রহ্মময়ী চ্যানেলে আমার সকল দর্শক বন্ধুদের আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করলাম। আজকের আলোচনা পর্বে, আজকের টিউটোরিয়াল ভিডিওতে আমার মূল আলোচ্য বিষয় হলো ভোজ্যদান পদ্ধতি। এই ভোজ্যদান পদ্ধতি কিভাবে করা হয়, কখন করা হয়, কি উদ্দেশ্যে করা হয় ইত্যাদি ছোটোখাটো সমস্ত বিষয় এই আলোচনাতে, এই ভিডিওতে আমি আলোচনা করব। তো আসুন, আমার মা ব্রহ্মময়ী শ্রীচরণের প্রণাম জানিয়ে, আমার মাস্টারমশাই চরণের প্রণাম জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করলাম। ভোজ্যদান পদ্ধতি শুরু করার আগে প্রথমেই আমি বলবো, নতুন ঠাকুরমশাইদের উদ্দেশ্যে, আপনারা যে কোনো রাইটারের লেখা একটি সাধ্য পদ্ধতি বই সঙ্গে নিয়ে বসুন, তাহলে আপনাদের বুঝতে বিশেষ সুবিধা হবে। আর দ্বিতীয়ত বলবো, ভোজ্যদান মূল ব্যাপারটা কি, এর গভীরে যাওয়ার আগে ছোটোখাটো কয়েকটা পয়েন্ট আমরা জেনে নেব, যাতে আমরা ভোজ্যদান সম্পর্কে বুঝতে আমাদের বিশেষ সুবিধা হয়। এক নম্বর হচ্ছে, ভোজ্যদান কৃতি অর্থাৎ যিনি ভোজ্যদান করবেন তিনি সর্বদা পূর্ব দিকে মুখ করে বসে পূর্ব দিকে ভোজ্য সাজিয়ে ভোজ্যদান করবেন। নাম্বার 2, ভোজ্যদান যখন কৃতি করতে বসবেন তিনি যদি কোনো মহিলা হন এবং সধবা নারী হন, তখন তিনি দুহাতের অনামিকাতে আপনার কুশের অঙ্গুরির পরিবর্তে দুর্বার আংটি ব্যবহার করবেন। অর্থাৎ সধবা নারীর হাতে কুশ দেওয়া যাবে না, সেক্ষেত্রে দুর্বার আংটি ব্যবহার করতে হবে। নাম্বার 3, যে ব্যক্তির ভোজ্যদান করতে বসেছেন অর্থাৎ কৃতি, ওনার যদি মাতা পিতা জীবিত থাকে তাহলে তার কপালেতে চন্দনের তিলক দিতে হবে, কিন্তু যদি ওনার মাতা পিতা মারা গিয়ে থাকেন, পরলোকবাসী হয়ে থাকেন, তখন তার কপালেতে গঙ্গা মাটির তিলক দেওয়া হবে। 4 নম্বর, ভোজ্যদান করার সময় কৃতি সবসময় ভোজ্য পাত্রে উপুর করা হাত স্পর্শ করে ভোজ্য উৎসর্গ করবেন, এরকম চিত হস্তে নয়, উপুর করা হস্তে। আচ্ছা, এবার আলোচনা করি ভোজ্যদান কেন করা হয়। দেখুন, আমরা দেখি যে বিভিন্ন সাধ্য কার্যে যখন আমরা কোনো সাধ্যের কাজ করতে বসি, তখন দেখি যে কৃতির বাড়ির লোক, কৃতি নিজে, যে ব্যক্তি মারা গেছে তার বাড়ির লোক কৃতি নিজে বসে ভোজ্যদান করেন। এই ভোজ্যদান করার ফলে কেন করা হয় বা করার ফলে কি হয় না, বলা হয়ে থাকে যে যে ব্যক্তি মারা গেছে তার আত্মার শান্তি কামনা করে ব্রাহ্মণদের উদ্দেশ্যে অর্থাৎ ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে, ব্রাহ্মণের উদ্দেশ্যে এই ভোজ্য দান করা হয়ে থাকে, যাতে মৃত ব্যক্তির আত্মা তৃপ্তি লাভ করে বা সদ্গতি লাভ করে থাকে। এবার আসছি ভোজ্যদান যে আমরা করব, ভোজ্যদান করার সঠিক পদ্ধতি কি না। প্রথমে একটা জিনিস মনে রাখতে হবে, ভোজ্যদান হচ্ছে এমন একটা ক্রিয়া যেখানে ঠাকুরমশাইয়ের শুধুমাত্র এইটুকুনি ভূমিকা থাকে যে তিনি শুধু কৃতিকে বসিয়ে স্টেপ বাই স্টেপ কৃতিকে বলে দেবেন যে কার পর কি কাজটা করতে হবে। তাই বলে ঠাকুরমশাই কিন্তু নিজে কৃতির হয়ে বসে কিন্তু ভোজ্যদান করবেন না। যেমন পুজোর ক্ষেত্রে আমরা করে থাকি কি, যজমানের নামগোত্র জেনে নিয়ে আমরা যজমানের হয়ে পুজোটা করি ঠাকুরমশাইকে বরণ করে নেবার পরে, কিন্তু ভোজ্যদানের ক্ষেত্রে বা সাধ্যের ক্ষেত্রে টোটাল নিয়মটা আলাদা। এটা যার বাড়ির কাজ, যিনি কৃতি, তাকে নিজেকেই করতে হবে। শুধুমাত্র ঠাকুরমশাই বলে বলে দেবেন কিভাবে কাজটা হবে, কার পর কি করতে হবে, কি মন্ত্র বলতে হবে, শুধু ঠাকুরমশাইয়ের কাজ হচ্ছে বলে দেওয়া। তা বলে ঠাকুরমশাই নিজে হাতে কিন্তু সেগুলো করে দেবেন না। আচ্ছা, প্রথমে আগে কৃতি চান টান করে আসনে এসে বসলেন। তিনি সধবা হতে পারেন, তিনি বিধবা হতে পারেন, তিনি নারী পুরুষ যে কেউ হতে পারেন। তো প্রথমে বসলেন, প্রথমে বসে কৃতিকে দিয়ে আগে আচমন করাতে হবে, যেমন আমরা নর্মাল আচমন করাই। আমাদের যে গঙ্গা স্নান মন্ত্র পাঠ করালাম, আচমন করাবেন, বিষ্ণু স্মরণ করাবেন, গন্ধপুষ্প, নারায়ণের উদ্দেশ্যে গন্ধপুষ্প দান, আসন শুদ্ধি, সামান্যার্ঘ্য স্থাপন, জলশুদ্ধি, পুষ্পশুদ্ধি, করশুদ্ধি। আচ্ছা, সূর্যার্ঘ্য দান, সূর্য প্রণাম। এই পর্যন্ত একদম কমন ব্যাপার, নতুন করে বলার কিছু নেই। আমি এই পর্যন্ত নতুন করে কিচ্ছু বললাম না, আপনারা সকলেই জানেন কিভাবে এগুলো দেওয়াতে হয়। এই সূর্যার্ঘ্য দান পর্যন্ত সূর্যার্ঘ্য দান হয়ে যাওয়ার পর, সূর্য প্রণামের পর উনার যদি গায়ত্রী, উনি যদি ব্রাহ্মণ হন তাহলে উনি গায়ত্রী মন্ত্র জপ করবেন, উনি যদি দীক্ষিত হন তাহলে উনি গুরুমন্ত্র দীক্ষা জপ করবেন এবং জপ করার শেষে জপ বিসর্জন করবেন। তিনি যদি অদীক্ষিত মানুষ হন তাহলে নারায়ণের নাম মনে মনে 10 বার স্মরণ করবেন,
তারপরে কাজ শুরু করেন। আচ্ছা, প্রথমেই আমাদেরকে পূর্বমুখে ভোজ্য সাজিয়ে রাখতে হবে। আচ্ছা, এইখানে ভোজ্য সাজাবার পূর্বে একটি কথা বলা দরকার যে এটা ভোজ্যদান আমরা সর্বদা পূর্বমুখেই কেন করব, আমরা পশ্চিম মুখে, দক্ষিণ মুখে, উত্তর দিকে মুখ করে কেন করব না। তার কারণ হলো ভোজ্যটা আমরা কাকে দিচ্ছি? ব্রাহ্মণকে। যখনই আমরা কোনো দৈব কার্য করব, দৈব কার্য কোনগুলো? আমরা কোনো দেবতার পুজো করছি, আমরা ঠাকুরের আরাধনা করছি, আমরা ব্রাহ্মণের উদ্দেশ্যে কোনো কিছু দান করছি, এগুলো সবই দৈব কার্য। দৈব কার্য যখনই হবে তখনই সর্বদা আমাদেরকে পূর্ব দিকে মুখ করে দেবকার্য করতে হয়। মনে করুন এইটা পূর্ব দিক, এইটা পশ্চিম, এইটা উত্তর, এইটা দক্ষিণ। তাহলে আমি যদি ভোজ্যদান করতে বসি, আমি সর্বদা ভোজ্য সাজিয়ে পূর্ব মুখে ব্রাহ্মণের উদ্দেশ্যে ভোজ্য দান করব। নাম্বার 2, শ্রাদ্ধের ক্ষেত্রে দেখা যায় যে আমরা ভোজ্য যখন আমরা দেব কার্য করি তখন আমরা পূর্বমুখে বসিয়ে কৃতিকে পূর্ব দিকে মুখ করে বসিয়ে সমস্ত জিনিসপত্র উৎসর্গ করাই। যখন আমরা প্রেত কার্য করি, অর্থাৎ যিনি মারা গেছেন তার উদ্দেশ্যে যখন আমরা কোনো কিছু জিনিস দান করেই কৃতিকে দিয়ে যখন দান করাই, তখন কিন্তু আমরা সর্বদাই দক্ষিণ দিকে মুখ করে বসিয়ে কাজ করাই। কারণ দক্ষিণ দিক হলো প্রেতের দিক, দক্ষিণ দিক হচ্ছে যমালয়ের দিক, ধর্মরাজ যমের দিক। তাই দক্ষিণ দিকে শুধুমাত্র প্রেত কার্যই করা হয়, কোনো রকম দৈব কার্য করা হয় না। তাই আমরা সর্বদা ভোজ্যদান পূর্ব দিকে মুখ করে বসে করব। এবার আসছি ভোজ্যদানের পদ্ধতি সম্পর্কে। তা প্রথমেই তো আগে সূর্যার্ঘ্য পর্যন্ত আমরা হয়ে গেল, সূর্য নমস্কার হয়ে গেল, জব বিসর্জন হয়ে গেল। এইবার বাক্য বলছি। আচ্ছা, বাক্য বলার আগে দেখি আপনাদেরকে সাজিয়ে রেখেছি, জিনিসটা দেখাবার চেষ্টা করছি ভোজ্য কিভাবে সাজাতে হয়। দেখুন, এটা একটা পিতলের থালা, এটা একটা পিতলের থালা। ভোজ্য সর্বদা পিতলের থালাতে সাজানোটাই ভালো। যে মানুষের পিতলের থালা দেবার ক্ষমতা নেই, একদম অক্ষম, তখন তিনি মাটির থালাতে ভোজ্য সাজাবেন। কিন্তু শাস্ত্রবিধি অনুসারে পিতলের থালাতে ভোজ্য সাজাবেন। পিতলকে শুদ্ধ ভাষায় বলা হয় তৈজস। দেখবেন বইটা খুলে দেখুন, বইতে কিন্তু লেখা আছে তৈজস আধার, তৈজস আধার, তৈজস মানে হচ্ছে পিতল। আচ্ছা, এবার ভোজ্যতে কি কি দেবেন আমি একটু দেখাবার চেষ্টা করছি, জানি না কতটা ভালো দেখাতে পারছি। দেখুন, ভোজ্যতে সিদ্ধ চাল, আপনার ক্ষমতা অনুযায়ী সামান্য কিছু সিদ্ধ চাল, দেখুন আলু, বরবটি, এরকম কিছু সবজি, 5 রকমের সবজি দেবেন। আমার কাছে 5 রকমের সবজি নেই, 3 রকম 4 রকম যেরকম আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সবজি দেবেন। কিছু ঝাল মশলা দেবেন। দেখুন এখানে তেজপাতা, লঙ্কা হলুদের প্যাকেট, নুন, তেলের একটা বোতল, কিছু ঝাল মশলা দিলেন। আচ্ছা, একটা ঘিয়ের ছোট কৌটো দেবেন, একটা তেল দিয়েছি। এখানে দেখুন কিছু মুগের ডাল আছে, দেখুন এখানে কিছু আমি মুগের ডাল দিয়েছি। আর গ্লাসে করে জল দেবেন। এছাড়াও আপনারা 3-4 রকমের ফল, পান, সুপারি দেবেন। মৃত ব্যক্তি যদি ব্রাহ্মণ হন তাহলে তার উদ্দেশ্যে যদি আপনারা ভোজ্যদান করেন তাহলে অবশ্যই এখানে একটি যজ্ঞোপবীত বা পৈতে দেবেন। এবং বস্ত্র প্রদান করবেন। বস্ত্রটা সেটা কাপড় হতে পারে, সেটা ধুতি হতে পারে, সেটা গামছা হতে পারে। যদি যে মৃত ব্যক্তি যদি পুরুষ হন তাহলে আপনারা ধুতি দেবেন। মৃত ব্যক্তি যদি নারী হন, মহিলা হন, তাহলে আপনারা কাপড় দেবেন। যে মানুষের পক্ষে কাপড় দেওয়া সম্ভব হবে না, অন্তত পক্ষে আপনারা কাপড়ের পরিবর্তে একটা গামছাও কিন্তু দেবেন। এবং আপনাদের সাধ্য অনুযায়ী সামান্য কিছু দক্ষিণা কিন্তু এই ভোজ্যপাত্রে রাখবেন। এই রকমভাবে আপনারা ভোজ্যপাত্রটা সাজাবেন। দেখুন আমি যেভাবে ঠিক সাজিয়েছি ঠিক এইভাবে আপনারা ভোজ্যপাত্র সাজাবেন। আচ্ছা, এই ভোজ্যপাত্র সাজাবার পর উপুর করা বাম হাত ভোজ্যপাত্রে স্পর্শ করে রাখবেন। রেখে এবার জলে ছিটে দিবেন। বং এতস্ময়ী সবস্ত্র সদক্ষিণত্ব সঘৃত তৈজ সাদারও অন্নজল বস্ত্রে ভোনম। একবার জলে ছিটে আবার বলবেন বং এতস্ময়ী সবস্ত্র সদক্ষিণত্ব সঘৃত তৈজ সাদারও অন্নজল বস্ত্রে ভোনম, অন্নজল বস্ত্রে ভোনম। এতে গন্ধপুষ্পে বং এতস্ময়ী সবস্ত্র সদক্ষিণক তৈজসাধারও অন্ন জল বস্ত্রে ভো নম। এতৎ অধিপতয়ে দেবায় নারায়ণায় সে বিষ্ণবে নম। এতৎ সম্পদানায় ব্রাহ্মণায় নম। কেন ভোজ্যটা আমি ব্রাহ্মণকে দান করছি। জলে ছিটে দিয়ে দিলেন।
এবার কোষাকুষি সাজানো আছে, কোষাকুষিতে তিল হত্যকি ধরে এই তিল হত্যকি আর কুশ ত্রিপত্য ধরে এবার মূল বাক্য উৎসর্গ বাক্য পাঠ করবেন। উৎসর্গ বাক্যটা কি? যদি ব্রাহ্মণ হন তাহলে বিষ্ণুরম তস্যতদ্য, আর যদি কৃতি অব্রাহ্মণ হন তাহলে নম বিষ্ণু বিষ্ণুর নম অদ্য, অমুক মাসে অমুক পক্ষে অমুক তিথ অমুক গোত্রস্য প্রেতস্য অমুক দাসস্য বা দেবশর্মণ। ব্রাহ্মণ যিনি মারা গেছেন তিনি যদি অব্রাহ্মণ হন তাহলে দাসস্য, তিনি যদি ব্রাহ্মণ হন তাহলে দেবশর্মণ, যিনি মারা গেছেন তিনি যদি মহিলা হন তাহলে অমুক গোত্রায়া প্রেতায়া, আর পুরুষ হলে গোত্রস্য প্রেতস্য। এই ব্যাকরণগত দিকগুলো আমারও ভুল হয়, অনেক ঠাকুরমশাইয়ের ভুল হয়, আমরা বলতে গিয়ে অনেকেই ভুল বলে ফেলি। চেষ্টা করবেন যতটা সম্ভব যেন ব্যাকরণ দিকটা শুদ্ধভাবে উচ্চারণ করা যায়, ব্যাকরণের নিয়ম মেনে যেন উচ্চারণ করা যায়। তাহলে কি হলো? বিষ্ণুর নম তস্য তদ্য বিষ্ণুর নম অমুক মাসি অমুক পক্ষে অমুক তীর্থ অমুক গোত্র অমুক তীর্থ অমুক গোত্রস্য প্রেতস্য অমুক দাসস্য অশৌচান্তাৎ দ্বিতীয় নি অমুক গোত্রস্য প্রেতস্য অমুক দাসস্য প্রেতলোক বিমুক্তিপূর্বক স্বর্গলোক গমন কাম এতৎ সোপকরণং আমান্যং ভোজ্যং শ্রীবিষ্ণু দৈবতম অর্চিতম যথাসম্ভব গোত্র নামরে ব্রাহ্মণায় দদানি বলে ওইটে জলের ছিটে দেওয়া হলো। তাহলে উৎসর্গ বাক্যটা আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকবার রিপিট করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার আমি একটা উদাহরণ দিয়ে বলছি। বিষ্ণুর নম তস্য তদ্য, মনে করছি জ্যৈষ্ঠ মাসি, একটা উদাহরণ দিচ্ছি, জ্যৈষ্ঠ মাসি শুক্লপক্ষে পঞ্চম্যাং তীর্থ, মনে করছে পঞ্চমী তিথি, পঞ্চম্যাং তীর্থ অমুক গোত্রস্য মানে যে মারা গেছে, সান্ডিল্য মনে করছি তার গোত্র সান্ডিল্য, সান্ডিল্য গোত্রস্য অমল দাসস্য অশৌচান্তা দ্বিতীয় নি সান্ডিল্য গোত্রস্য অমল দাসস্য বিষ্ণু অমল দাসস্য প্রেতলোক বিমুক্তিপূর্বক স্বর্গলোক গমন কাম এতৎ সোপকরণ আমান্য ভোজ্যং শ্রীবিষ্ণু ভোজ্যং অর্চিতং শ্রীবিষ্ণু দৈবতম যথাসম্ভব গোত্র নামনে ব্রাহ্মণায় দদানি। এরকমভাবে আপনারা উৎসর্গ বাক্য পাঠ করে জলের ছিটে ভোজ্য পাত্রে দিলেন। আচ্ছা, ভোজ্য পাত্রে জলের ছিটে দেওয়ার পর এবার আসছে ভোজ্যকে একটা প্রণাম মন্ত্র আছে। দেখবেন ভোজ্যকে প্রণাম করার মন্ত্র কোনো কোনো বইতে আছে, কোনো কোনো বইতে নেই, বা পুরাতন বইতে আপনারা পেলেও পেতে পারেন, তবে আমার বইতে এই মন্ত্রটা নেই। আমি একজন ঠাকুর মশাইয়ের থেকে, আমার মাস্টার মশাইয়ের থেকে মন্ত্রটা আমি লিখে নিয়েছিলাম। তো আপনারা প্রণাম মন্ত্র বলাতেও পারেন, নাও বলাতে পারেন। ভোজ্যের দিকে হাত জোর করে কৃতি বলবেন, অন্নে প্রতিষ্ঠিতা দেবা সর্বমন্যে চ প্রতিষ্ঠিতম তস্মাৎ অন্ন প্রদানেন প্রিয়তাং মে জনার্দন পানীয়ক পানীয়ং পানিনাং প্রাণা পানীয়ক পাবনক মহৎ পানীয়স্য প্রদানেন প্রিয়তাং মে জনার্দন তৈলক্ষ্যনাথ দেবেষু সর্বভূত দয়ানিধি দানে নানেন মে দেব যথোক্ত ফলদা ভব ভো ভগবান অত্র কর্মে অধিষ্ঠাতা ভব। এই বলে ভোজ্যকে আপনারা প্রণাম করবেন। আচ্ছা, ভোজ্যদান এখানে কমপ্লিট হলো। নেক্সট হচ্ছে দক্ষিণান্ত। আমরা জানি কোনো কাজ দক্ষিণা ছাড়া সম্পূর্ণ হয় না, দক্ষিণা দান ছাড়া। এবার হচ্ছে দক্ষিণান্ত। প্রথমে একটা টাকা বা সাধ্যমতো আপনাদের যে টাকাটা আপনারা দিচ্ছেন দক্ষিণান্তের জন্য, সেই টাকাটা একটা কোনো কিছু পাত্রে রেখে বাম হাত স্পর্শ করে, নর্মাল যেমন আমরা বাক্য বলি একই বাক্য বলবো, বং এতস্মি কাঞ্চন মূল্যায়ন নম জলের ছিটিয়ে বং এতস্মি কাঞ্চন মূল্যায়ন নম বং এতস্মি কাঞ্চন মূল্যায়ন নম, এতেই গন্ধপুষ্পে বং এতস্মি কাঞ্চন মূল্যায়ন নম দক্ষিণের উপর একটা পুষ্প দিলেন, এতেই গন্ধপুষ্পে তো তদিপত দেবায় নারায়ণ সে বিষ্ণুবৈরব নারায়ণের উদ্দেশ্যে তাম্রটাটে একটি গন্ধপুষ্প দিলেন, এতৎ সম্প্রদানায় ব্রাহ্মণায় নম বলে জলে ছিটে দিলেন। এইবার দক্ষিণান্তেতে বাক্যটা এবার উল্লেখ হচ্ছে। কোষাকুষিতে তিল হত্যকে ধরেছেন দুহাতে ধরে, এবার বাক্যটা বলছেন, শ্রী বিষ্ণুর নমদ্য অমুক মাসে অমুক পক্ষে অমুক তিথৌ, যে ব্যক্তি কাজ করতে বসেছেন প্রথমে তার গোত্র বসবে, অমুক গোত্র অমুক দাস, যিনি কাজ করতে বসেছেন অমুক গোত্র অমুক দাস, তিনি যদি ব্রাহ্মণ হন তাহলে অমুক গোত্র অমুক দেবশর্মা। তারপর হচ্ছে মৃত ব্যক্তির নাম গোত্র, যে মারা গেছে, অমুক গোত্রস্য প্রেতস্য অমুক দেবশর্মণ বা দাসস্য, তিনি ব্রাহ্মণ হলে দেবশর্মণ, অব্রাহ্মণ হলে দাসস্য। অশৌচান্তা দ্বিতীয় নি
অমুক গোত্রস্য প্রেতস্য অমুক দাসস্য প্রেতলোক বিমুক্তিপূর্বক স্বর্গলোক গমন কামনয়া কৃতৈতৎ সমস্ত সদক্ষিণক্য সোপকরণ আমান্য ভোজ্য দান কর্মণ সাঙ্গতার্থং দক্ষিণামিদং কাঞ্চনমূল্যং হরিতকি ফলং শ্রীবিষ্ণু দৈবতম অর্চিতম যথাসম্ভব গোত্র নামনে ব্রাহ্মণায় অহং সম্প্রদদানি বলে জলের ছিটে। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, আপনারা খেয়াল করে দেখুন, যখন আমি ভোজ্য উৎসর্গ করলাম তখন কিন্তু কৃতির নামগোত্র মানে যে ভোজ্যদান করতে বসেছে তার নামগোত্র কিন্তু উল্লেখ করা হয়নি, ডাইরেক্ট প্রেতের নামগোত্র দুবার উল্লেখ করেছি। কিন্তু যখন আমি দক্ষিণা করলাম ভোজ্যদানের তখন কিন্তু প্রথমে আগে কৃতির নামগোত্র বসবে, যিনি কাজ করছেন তার নামগোত্র প্রথমে বসবে, তারপরে যে ব্যক্তি মারা গেছে তার নামগোত্র পরপর দুবার বসছে। এটা কিন্তু ব্যাকরণগত দিক, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবেন। বলতে অনেক সময় আমাদের ভুল হয়, কিন্তু এই জিনিসটা খেয়াল রাখা উচিত, কারণ ব্যাকরণগত ভুল হওয়া মানে সবটাই ভুল, পূর্ণ বাক্যটাই তখন ভুল হয়ে যায়। আচ্ছা, এটা হলো আপনার দক্ষিণান্ত। দক্ষিণান্ত হয়ে যাবার পর এরপর হচ্ছে বৈগুণ্য সমাধান বা ক্ষমা প্রার্থনা। এই বৈগুণ্য সমাধান বা ক্ষমা প্রার্থনা আমরা যে কোনো পুজোর ক্ষেত্রেও করে থাকি, যে কোনো কর্মের ক্ষেত্রেই বৈগুণ্য সমাধান করা হয়ে থাকে। এবং এই বৈগুণ্য সমাধান বাক্য যখন আমরা বলবো তখন কিন্তু কৃতি শুধুমাত্র নিজের নামগোত্র বসবে, এখানে কিন্তু প্রেতের নামগোত্র আসবে না। কেন আসবে না? কারণ ক্ষমা প্রার্থনা করছে কে? কৃতি নিজে। কেন করছে? তার নিজের ভুল ত্রুটি ঠাকুরের কাছে ক্ষমা করানোর জন্য। তাই সেই জন্য এখানে শুধুমাত্র কৃতির নামগোত্র বসবে, প্রেতের নামগোত্র বসবে না। আচ্ছা, এবার কোষাকুষিতে একটুখানি হাতে করে জল নিয়ে আপনারা বৈগুণ্য সমাধান করবেন। একটু কি বাক্যটা বলবেন? শ্রী বিষ্ণুর নমদ্য অদ্য অমুক মাসি অমুক পক্ষে অমুক তীর্থৌ অমুক গোত্র অমুক দেব শর্মা বা দাস, যে কৃতি এতক্ষণ ধরে ভোজ্য সম্পাদন করলেন, এই ভোজ্য দান করলেন, তার নাম গোত্র অমুক গোত্র বা অমুক দাস কৃতেস্মিন ভোজ্য দান কর্মণি যদ্বৈগুণ্য জাতং তদ্দোষ প্রশমনায় অহং শ্রীবিষ্ণু শরণম মহং করিষ্যে বলে এক গণ্ডূষ জল নারায়ণের উদ্দেশ্যে কপালে ঠেকিয়ে ভূমিতে ফেলে দেবেন। এরপরে আবার হাতে করে এক গণ্ডূষ জল নিয়ে ওং নম প্রিয়তাং পুণ্ডরিকাক্ষং সর্বযজ্ঞ স্বর হরি তস্মিন তুষ্টি জগত তুষ্টং প্রিনীতে প্রিনীতং জগত এতৎ শুভ কর্মফলং শ্রীহরি নারায়ণের চরণে সমর্পয়ামি বলে জল ফেললেন। হাত জোড় করে বললেন, নম অজ্ঞানাৎ যদিবা মোহাৎ প্রচ্যবিতা ধরেষু যৎ শরণাদেব তৎবিষ্ণু ইতি সায়াদিতি শ্রুতি যদসাঙ্গং তং কর্মং জানতা বাক্য জানতা সাঙ্গং ভবতু তৎসর্বং হরে নামানু কীর্তনাথ। হরি বল হরি, হরি বল হরি, হরি বল হরি, জয়শ্রী হরি, জয়শ্রী হরি, জয়শ্রী হরি। আপনার বৈগুণ্য সমাধান হয়ে গেল, ভোজ্যদান কমপ্লিট হলো। তারপর আপনি একটু আচমন করে নেবেন, কৃতিকে দিয়ে একটু আচমন করাবেন, আচমন করানোর পর কৃতি উঠে চলে যাবে। এটা আপনার সম্পূর্ণ ভোজ্যদান পদ্ধতির প্রসেসটা আমি সম্পূর্ণ বললাম। আচ্ছা, আরেকটি কথা এখানে আমি বলবো, এই পদ্ধতিতে আপনারা কখন ভোজ্যদান করবেন? দেখুন, মেয়েরা যখন কোনো মেয়ের বাবা মারা যায়, যে মেয়ের বিয়ে হয়ে গেছে, বিবাহিত মহিলারা তা সাধারণত 3 দিনে বাবার কাজ করে। তো 3 দিনে তারা নখ কেটে শুদ্ধ হয়, 4 দিনের মাথায় তারা এই ভোজ্যদান পদ্ধতি অবলম্বন করে ভোজ্যদান করে। বা ধরুন কারোর মামা মারা গেছে বা কেউ মারা গেছে, সেখানে হয়তো তাকে 3 দিনে কাজ করতে হবে, তখন 3 দিনে সে নখ টক কেটে 4 দিনের মাথায় কিন্তু এই ভোজ্যদান পদ্ধতি অবলম্বন করে সে ভোজ্যদান করে। ভোজ্যদান পদ্ধতি আপনার সম্পূর্ণ এক, সেটা সাধ্যে ভোজ্যদান করা হোক বা 3 দিনে ভোজ্যদান করা হোক, পদ্ধতি কিন্তু সম্পূর্ণ এক। তো এইভাবে আপনারা অতি সহজে ভোজ্যদান করতে পারবেন। তবে ভিডিওর মাধ্যমে আমি যে জিনিসগুলো বললাম আপনাদেরকে একটা শুধুমাত্র ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে ভোজ্যদান করা হয় এবং ভোজ্যদান কোন মুখে করা হয়, কেন করা হয় ইত্যাদি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যতক্ষণ না আপনারা নিজে হাতে করছেন কোনো অভিজ্ঞ ঠাকুরমশাইয়ের তত্ত্বাবধানে থেকে, ততক্ষণ আপনাদের কনসেপ্ট বা ধারণা সম্পূর্ণ পরিষ্কার হবে না। শুধুমাত্র ভিডিও দেখে কিছু করা যাবে না। আপনারা এই ভিডিওটা দেখার পরে প্রত্যক্ষ কোনো অভিজ্ঞ ঠাকুরমশাইয়ের সংস্পর্শে এসে আপনারা কাজটা হাতে নাতে করুন, তাহলে আপনাদের বুঝতে সম্পূর্ণ সুবিধা হবে।
তো আজকের ভিডিওতে আমি ভোজ্যদান নিয়ে আলোচনা করলাম। আগামী ভিডিও পর্বগুলোতে দেব পুজোর সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করব শ্রাদ্ধ পদ্ধতি নিয়ে সম্পূর্ণরূপে আলোচনা করতে, অর্থাৎ শ্রাদ্ধের প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে করা হবে, কি করবেন না করবেন ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তবে সেই শ্রাদ্ধ পদ্ধতি আলোচনা করার সময় সেটা কিন্তু একটা ভিডিওতে কমপ্লিট করা সম্পূর্ণ অসম্ভব হবে। সেক্ষেত্রে হয়তো 2-3টে ভিডিও করা হতে পারে, কারণ শ্রাদ্ধ পদ্ধতি একটা খুবই লেন্দি একটা প্রসেস, এতটাই লেন্দি প্রসেস যেটা নতুন ঠাকুরমশাইদের ক্ষেত্রে অনেকটাই গুলিয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কেটে কেটে 2-3টে ভিডিওর মাধ্যমে আমি বলার চেষ্টা করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মা ব্রহ্মময়ীর চরণে আপনাদের সকলের আরোগ্যতা সুস্থ কামনা করে আজকে আমি আমার এই আলোচনা পর্ব শেষ করলাম। সকলে ভালো থাকুন। জয় মা ব্রহ্মময়ী, জয় মা ব্রহ্মময়ী, জয় মা।